আজকে তোমাদের খগেন্দ্রনাথ মিত্রর ডাকাতের ডুলি গল্পটি শোনাবো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। চালদাপুরের জঙ্গলের কাছে যখন পালকি এসে পৌঁছালো তখন ভর সন্ধ্যা। বেহারারা পথের ধারে পালকি নামিয়ে বললে, হুজুর, আর এগোতে সাহস হয় না, সামনে 3 ক্রোশের মধ্যে গাঁ নেই। হরি ডাক্তার এতক্ষণ তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিলেন। বেহারাদের একটানা হু হু হো হো সুরে বর্ষার মেঠো বাতাসে তার চোখ দুটো একটু বুজে এসেছিল। অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল। চোখ মেলে তাকিয়ে বললেন, কি বললি? হুজুর, সামনে চালদাপুরের জঙ্গল। সাঁঝও লাগলো, জল কাদায় পা বসে যায়, বৃষ্টিও বুঝি এলো। তাই বলে একটা লোক মারা যাবে? কি করব হুজুর, আমাদেরও তো প্রাণ। বলেই ডাক্তারবাবু উঠে বসলেন। তারপর পালকির ভিতর থেকে মুখ বাড়িয়ে বাঁ দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদখালির আলো দেখা যায় না? হ্যাঁ। এমন সময় দূরে এক পাল শিয়াল আরো স্বরে ডেকে উঠল। ডাক্তারবাবু বললেন, ওখানে যেতে পারবি? না হুজুর, ওদিকে যেতে হলে ও জঙ্গলটার পূব দিক ভাঙতে হবে। বটে, জঙ্গলে আছে কি? হুজুর, রাতের বেলা জেনাদের নাম করতে নেই, ওদিকে আছেন তেনারা, আর মাঝ বরাবর হলো টিয়ার আড্ডা, আমরা যাব না। তাই বলে একটা লোক বিনা চিকিৎসায় মারা যাবে? গায়ের ঘাম মুছতে মুছতে একজন বেহারা বললে, কি করব হুজুর, ঘরে ছেলে পুলে ছেড়ে এসেছি। হরি ডাক্তার ধমক দিয়ে উঠলেন, মিছে কথা, কোনো বেটার ছেলে নেই। ওই যে কে যায় না? এই, কে যায়? অন্ধকার ততক্ষণে আরো গাঢ় হয়ে এসেছে। যা স্পষ্ট ছিল তা হয়ে গেছে ছায়া, যা ছায়া ছিল তা গলে অন্ধকারে মিলিয়ে গেছে। যে যাচ্ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো, তার হাতে একখানা লাঠি। ডাক্তারবাবু বললেন, হারিকেন জাল, ওই লোকটাকে এদিকে ডাক। বাইরে পালকির লোহার টানার সঙ্গে একটা হারিকেন বাঁধা ছিল। একজন সেটা খুলে নিয়ে জ্বালাতে লাগলো। এদিকে ডাক্তারবাবু আর ডাকের দেরি সইছিল না, নিজেই হাঁকলেন, এই, কে তুমি? এদিকে এসো। লোকটা কাছে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, তুমি যাচ্ছ কোন দিকে? বাড়ি কোথায়? সে লাঠি দিয়ে দেখিয়ে বললে, জঙ্গলের ওপারে। তা তো বুঝলাম, জঙ্গলের ওপারে কোথায়? আজ্ঞে কর্তা, তুলসীপুরেই বটে, তবে ভালো। ডাক্তার পুরনো হলে একটুকুতেই চটেন। হরিরায় তার উপর খুব ভালো ডাক্তার, ও বুড়ো মানুষ। ধমক দিয়ে বললেন, আহাম্মক কোথাকার। ধমক খেয়ে লোকটা যেন ভয়ে কুঁকড়ে গেল। ডাক্তারবাবু বললেন, এখন যাচ্ছিস কোথায়? আগে জঙ্গলের ওপারে। আমায় চিনতে পারিস? সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস? লোকটা এবার হাত জোড়ো করে নিচু হয়ে নমস্কার করে বললে, আজ্ঞে কর্তার নাম শুনেছি, কিন্তু তেনার ওষুধ খাইনি। আমি সাতগড়ের হরি ডাক্তার। আমার ওষুধের বাক্সটা মাথায় করে তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবি? 2 টাকা বকশিস দেব। হারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গেছে। তার ম্লান আলোয় হরি ডাক্তার দেখলেন
লোকটার চেহারা চোয়ারের মতো, কিন্তু শরীর বেশ লম্বা। তার চোখের দৃষ্টি সরল নয়, বাঁকা ও রুক্ষ, এবং মাথায় লম্বা চুল। পরনের কাপড় ও গায়ের চাদরখানা ময়লা। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, পারবি? সে বলল, আজ্ঞে তা পারি। বেহারারা বললে, হুজুর, এই জঙ্গল ভেঙে রাতের বেলায় আপনি। ডাক্তারবাবু ধমক দিয়ে উঠলেন, চুপ। তারপর আমার ছাতি, লাঠি, টেলিস্কোপ আর ওষুধের বাক্সটা বার কর। বলতে বলতে তিনি জুতো পায়ে দিয়ে আস্তে আস্তে পালকি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালেন। পালকির ভিতরে তোশকের নিচে দুপাশে ছিল ছাতা ও লাঠি। পায়ের দিকে দেওয়ালের গায়ে তাকের ওপর ছিল টেলিস্কোপ ও ওষুধের বাক্স। বেহারারা সেগুলো বার করতে ডাক্তারবাবু স্টেথিস্কোপটা কোটের পকেটে পুরে ছাতা ও লাঠিখানি হাতে নিতে নিতে লোকটাকে বললেন, এই শুনছিস? ওরে, বাক্সটা মাথায় নে, খবরদার ওর তলায় তেলের দাগ লাগে না যেন। লোকটা গায়ের চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বললে, কর্তা, আমরা গরিব মানুষ, তেল পাবো কোথায়? তারপর বাক্সটা মাথায় তুলে নিতে ডাক্তারবাবু লাঠি দিয়ে লণ্ঠনটা দেখিয়ে একজন বেহারাকে বললেন, ওটা ওর হাতে দে, চল। বেহারারা বললে, হুজুর, আমরা। তোরা বাড়ি গিয়ে ছেলেপুলেকে নাড়ু খাওয়া আগে। হুজুর আমাদের উপর মিছে রাগ করলেন, এই আঁধার রাতে একেবারে জমের মুখে। ডাক্তারবাবু কয়েক পা গিয়ে ফিরে দাঁড়িয়ে বললেন, যেতে পারবি নে? এ কথা আগে বললি না কেন? যা যা বেটারা, আমার ভয় নেই, জম আমার সাঙাত। বেহারারা উত্তর না দিয়ে শূন্য পালকি কাঁধে তুলে সাতগড়ের দিকে ফিরে চলল। কিন্তু তাদের পা আর চলে না, ভয়ে বুক দুরু দুরু করছে। আজকের রাতে এক মহা সর্বনাশ হবে। জয় মা কালী। সেদিন সকাল থেকে সারাক্ষণই বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য ধরেছিল, আবার ঝুরঝুর করে নামলো। হরি ডাক্তার ছাতা খুলে মাথায় দিলেন। বাক্সটার উপর ছিল একখানা ওয়েল ক্লথের ঢাকনি। যেতে যেতে ডাক্তারবাবু একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। অন্ধকারে ও বৃষ্টিতে সব চুপসে মুছে ধেবড়ে কালো হয়ে গেছে। হারিকেনের আলোয় যেটুকু দেখা যায় সেটুকু দৃশ্য বিশ্রী। কেবল জল, কাদা, ঝোপ, জঙ্গল, মাঝে মাঝে দু একটি বড় গাছ। এর উপর দিয়ে বাহকের কোমর থেকে পা দুখানা সুদীর্ঘ কালো ও মোটা ছায়া নাচতে নাচতে চলেছে। বাতাস উঠেছিল। চারধার থেকে বৃষ্টি বিন্দুর টুপটাপ শব্দ, ভিজে ডালপালার দীর্ঘশ্বাস এবং ব্যাঙ ও ঝিঝির সরু মোটা নানা রকম ডাক একসঙ্গে জট পাকিয়ে গেছে। ডাক্তারবাবু অনুমান করলেন দুজনে চালদাপুরের জঙ্গলে এসে পড়েছেন। তবুও জিজ্ঞেস করলেন, কোথায় এলাম রে? কর্তা, চালদাপুরের জঙ্গলে, ওই বাঁয়ে শিবকালীর পাঠ। ডাক্তারবাবু সেদিকে ফিরে তাকালেন, কিন্তু অন্ধকারে দেখবেন কি? হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ লোকটার নাম জিজ্ঞাসা করা হয়নি। বললেন, তোর নাম কি রে? কর্তা, আমরা গরিব লোক, আমাদের আবার নাম কি? ডাক্তারবাবু মনে মনে বললেন, বেটা আচ্ছা আহাম্মক তো। প্রকাশ্যে বললেন, তবুও আগে বুনো। কর্তা, একটু ডান দিক ঘেঁষে আসবেন, বাঁয়ে গর্ত।
ডান ধার ঘেঁষে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়ালেন। বললেন, বুনো, ও কিসের শব্দ রে? কে কাঁদছে না? সত্যি একটা শব্দ শোনা যাচ্ছিল। কে যেন দূরে কোথাও কাঁদছে। আহা আহা। বুনো সমানে চলতে লাগলো। ডাক্তারবাবুর কথার জবাব দিল না। হাঁ হাঁ, নিশ্চয়ই কাঁদছে। এই দাঁড়া, ওই শোন, এ যে আর্তনাদ। কর্তা, চুপচাপ চলে আসুন, এখনো শিবকালীর পাঠ ছাড়াইনি। বাতাসের সজল সুরে শব্দটা প্রায় মিশেই গিয়েছিল। ডাক্তারবাবু ভাবলেন, তবে কি সত্যি চালদাপুরের জঙ্গলের পূবে? তিনি মাথা নিচু করে চলেছেন। কিছু দূর গিয়ে হঠাৎ বার দুই পেঁচার ডাক শুনতে পেলেন, একটা কাছে আর একটা তার কিছু দূরে। পেঁচা রাতের বেলাতেই ডাকে, এতে আর ভয়ের কি? তারপর আরো কিছু দূর গিয়েই একটা সুতীক্ষ্ণ শীষের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন। শব্দটা বাতাসে পাতায় পাতায় ছড়িয়ে, ডালের ফাঁক দিয়ে, বনের তলা দিয়ে, গাছের ওপর দিয়ে উড়ে গেল। ওই দূর থেকে ও শীষ ভেসে আসছে। আবার একটা পেঁচা ডেকে উঠল। ডাক্তারবাবু হাঁকলেন, এই বুনো, দাঁড়া। বুনো ফিরে দাঁড়ালো। কিছু বুঝতে পারছিস? না কর্তা। আবার দূর থেকে শীষ ভেসে এলো। ডাক্তারবাবুর আর সন্দেহ রইল না। তিনি ৩২ বছর ডাক্তারি করছেন, এ পথেও বার কয়েক এসেছেন, অবশ্য দিনের বেলা। কিন্তু এরকমটা কখনো হয়নি। নিশ্চয়ই আজ তিনি টিয়ার হাতে পড়েছেন। বললেন, এই বুনো। কিন্তু তার কথা শেষ না হতেই পাশের জঙ্গল থেকে দুটি ছায়ামূর্তি এসে তার হাত দুখানা চেপে ধরল। বুনো তৎক্ষণাৎ ধমক দিয়ে উঠল, খবরদার, সরে দাঁড়া, কেউ ওর গা ছুবিনি। লোক দুটো চট করে সরে দাঁড়ালো। বুনো হারিকেনটা উপর দিকে তুলে বললে, কর্তা, সঙ্গে কি আছে? ডাক্তারবাবু বুনোর মুখের দিকে চোখ তুলে বললেন, একটা ঘড়ি আর চেন, কয়েকখানা পয়সা, চশমা জোড়া। বুনোর মাথায় তখনও ওষুধের বাক্সটা ছিল। সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বললে, আর কিছু নেই? হরি ডাক্তার মিছে কথা বলে না। এই বিচ্ছু, বাক্সটা ধর, বুড়োটার কাপড় চোপড় তল্লাশ করব। বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিতে বুনো ডাক্তারবাবুর সামনে এগিয়ে এলো। হরি ডাক্তার বললেন, তুই বুঝি টিয়া? হ্যাঁ গো মশাই। এবার দাও তো, সঙ্গে কি আছে? হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে ঘড়িটা বুক পকেট থেকে বার করে টিয়ার হাতে দিতে দিতে বললেন, এসব তোর কি হবে? বেচলে 10 টাকাও পাবি না। ওই সঙ্গে তোমার জামটাও খাবো। তাতে কি লাভ হবে? যে লোকটার চিকিৎসার জন্য যাচ্ছি, মাঝ থেকে সেই মারা যাবে। তার চেয়ে এক কাজ কর, আমি রোগী দেখে ফিরে আসি, সেখানে যে টাকাগুলো পাবো সেগুলো আর এই সব তোকে দিয়ে যাব। ওরে বংশী, বুড়োটার রগড়ের কথা শোন, প্রাণ দিতে কেউ ফিরে আসে? ওই করে পালাতে চাও জাদু? পালাবার হলে এ জঙ্গলে রাতের বেলা ঢুকতাম না। 56 বছর বেঁচেছি, আর 2-4 বছর না বাঁচলে ক্ষতি কি? ছেলেটা ছিল, সেটাও তো মরে গেছে। দেখ টিয়া, যমের সঙ্গে যুদ্ধ করতে আমার বড় আনন্দ হয় রে। ওটা আমার অভ্যেস হয়ে গেছে। একবার রোগীটাকে দেখব। যদি আমার কথা কিছু শুনে থাকিস, তাহলে এটাও নিশ্চয় শুনতে পেয়েছিস, হরি ডাক্তার যে কথা সেই কাজ। আমি ঠিক ফিরে আসব। টিয়া কি যেন ভাবলো, তারপর বললে, আচ্ছা, আমি তোমায় এখান থেকে ডুলিতে চড়িয়ে তুলসীপুর নিয়ে যাব।
সেই ডুলিতেই আবার ফিরে আসবে। কিন্তু খবরদার, আমার যদি কোনো ক্ষতি হয় আর যদি ফিরে না আসো, তাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে তোমায় খুন করে গাছে টাঙিয়ে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। হরি ডাক্তার খুব সহজ সুরে বললেন, আচ্ছা। ওরে বংশী, ডুলি আন, হিরু আর মদ্দাকেও ডেকে আনবি। মিনিট 10 মধ্যে একখানা ডুলি এলো। ডাক্তারবাবু তাতে উঠে বসলেন। বেহারা হলো বিচ্ছু, বংশী, হিরু আর মদ্দা। টিয়া নিল হাতে হারিকেন, মাথায় ওষুধের বাক্সটা। জল কাদা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকরা ছুটে চলল। তাদের গলা থেকে একটা শব্দ বার হচ্ছে, হুম, হুম। আবার বৃষ্টি পড়ছে। দূরে শেয়াল ডেকে উঠল। ডাক্তারবাবু চুপ করে বসে ভাবছেন, এ মন্দ নয়। গল্পে শুনেছি ভূতের ওঝারা ভূতের পালকি চড়ে বেড়ায়, আমি চলেছি ডাকাতের ডুলিতে। রাত তখন 12টা হবে, জঙ্গলটা শেষ হয় আর কি। এমন সময় হঠাৎ চারধার থেকে মশাল ও বন্দুক হাতে একদল লোক ডাক্তারবাবুর ডুলি ঘিরে ধরে হাঁকলেন, এই খাড়া রহো। বাহকরা স্থির হয়ে দাঁড়ালো। হরি ডাক্তার ডুলি থেকে মুখ বার করে দেখেন সামনে দারোগা সাহেব, হাতে পিস্তল। দারোগা সাহেব হরি ডাক্তারকে দেখেই বললেন, তাজ্জব ব্যাপার, ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বউ সেজে পালাচ্ছে, তার বদলে আপনি। হাঁক শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাঁপছিল, বুঝি ডাকাতটার হাতে পড়লাম। এখন দেখছি আপনি দারোগা বাবু। আপনার সাহস আছে তো ডাক্তার বাবু, এই রাত্রে জঙ্গল ভেঙে চলেছেন কোথায়? কি আর করি বলুন, যাচ্ছি তুলসীপুর, সতীশ মণ্ডলের বাড়ি, তার ছেলের কলেরা। জানেন তো আমরা ডাক্তার মানুষ, জমের সাঙাত, আমাদের সময় অসময় কিছুই নেই। আপনি এমন অসময়ে এই জঙ্গলে? খবর পেয়েছি বেটা এখন এই জঙ্গলেই আছে। আপনার ডুলি কোথাকার? সাতগড়ের। পালকিতে এলেন না কেন? পাওয়া গেল না। বটে, আপনার ডুলির বেহারাগুলোর চেহারা কিন্তু ভালো নয়। যেটার মাথায় বাক্সটা আছে সেটা ঠিক। ডাক্তারবাবু দারোগা সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললেন, কোনোদিন হয়তো বলবেন আমার চেহারাও খুনির মতো। দারোগা সাহেব হাঁকলেন, এই জমাদার, ডাক্তারবাবুকে জানে দো। নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু হাঁকলেন, ওরে শশী, পা চালিয়ে চলো, বেটারা এইখানেই রাত কাবার করবি। বেহারারা এবার আরো জোর শব্দ করতে লাগলো, হুম। তাদের পা আরো জোরে চলছে। তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরে সতীশ মণ্ডলের বাড়ি গিয়ে পৌঁছলো, তখন রাত ঠিক 1টা। চারধার নিঝুম, কেবল দূর থেকে চৌকিদারদের হাঁক ভেসে আসছে। মণ্ডল মশাইয়ের বৈঠকখানার বারান্দায় বসে কে যেন ফুরুত ফুরুত শব্দে হুঁকো টানছিল। তার পাশে একটা হারিকেন জ্বলছে। বারান্দার এক কোণে একটা কুকুর শুয়েছিল। বেহারারা ডুলিখানা অন্ধকারের উঠোনে নামাতে কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে উঠে দাঁড়ালো। যে লোকটা হুঁকো টানছিল সে বললে, কে এলো? বংশী বললে, সাতগড়ের ডাক্তার বাবু। লোকটা ব্যস্ত হয়ে উঠল। সে ভিতরে বাড়ির দিকে চলে যেতে ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন। টিয়া হঠাৎ তার কাদা মাখা পা দুখানি জড়িয়ে ধরে বললে, কর্তা, আপনি আমার মা বাপ, এই পা ছুঁয়ে বলছি, আপনার গোলাম, আমার জান থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ওরে বংশী, ওই মদ্দা, তোরা দেবতার পায়ের ধুলো জিভে মাথায় ঠেকা। ইতিমধ্যে মণ্ডল মশাই বেরিয়ে এলেন।
দেখতে দেখতে টিয়ার দল হাওয়া। পরদিন সন্ধ্যাবেলা ডাক্তারবাবু সাতগড়ে নিজের বৈঠকখানার বারান্দায় জলচৌকির উপর বসে তামাক খাচ্ছেন। দুপুরে তুলসীপুর থেকে আসবার পথে শুনেছিলেন পুলিশ চালদাপুরের টিয়ার আড্ডার সন্ধান পেয়েছে, কিন্তু কারুকে ধরতে বা কিছুই উদ্ধার করতে পারেনি। তিনি নিজের মনে মনে বলে উঠলেন, বেটা বাহাদুর। এমন সময় একটা ছায়ামূর্তি অন্ধকার উঠোনের ওপর দিয়ে এসে তার জলচৌকির সামনে একজোড়া বড় ইলিশ মাছ ও 4টে আনারস রেখে মাটিতে ঢিপ করে মাথা ঠুকেই মিলিয়ে গেল। এটা বহু বছর আগের ঘটনা। এখন সে ডাক্তারবাবু বা টিয়া কেউ নেই, কিন্তু চালদাপুরের জঙ্গলের খানিকটা আছে। সেখানে গেলে শিবকালীর পাট আজও দেখা যায়।